আজকে চিকেন কাঠি কাবাব বানালাম আর যেটা খেতে দারুণ টেস্টি হয় আর বানানো খুবই সহজ। অনায়াসে আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো। প্রথমে বোনলেস চিকেনের মধ্যে আমি এখানে পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তন্দুরি মসলা, সোয়া সস, টমেটো সস, ২ চামচ টক দই, একটু লেবুর রস, ১ চামচ বেসন আর আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে লাস্টে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে এটাকে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, রেডি হলো বেল পেপারের মধ্যে নুন, মরিচ আর লেবুর রস দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে কাবাবের স্টিক নিয়ে আমার নিজের পছন্দের মতো আমি সাজিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো আপনি এভাবে সাজিয়ে নিতে পারেন। আমি প্রত্যেকটা স্টিকে ৩ পিস করে চিকেন দিয়েছি। দেখতেই পাচ্ছেন সব রেডি হয়ে গেছে। আর প্রত্যেকটা স্টিকের মাথায় আমি একটু হাফ করে টমেটো দিয়ে দিয়েছি। দেখতেও ভালো হয় আর টমেটোগুলো খেতেও খুব ভালো হয়। আর একটু প্যানের মধ্যে বাটার ব্রাশ করে নিয়ে সব স্টিকগুলো দিয়ে নিলাম। আর হালকা লালচে লালচে হলে তখন এইভাবে কাঠিগুলো উল্টিয়ে দেবো। আর যে অয়েলগুলো বেরোচ্ছে এক্সেস সেগুলো ব্রাশ করে দিলাম। আর একটা গরম কয়লা দিয়ে উপর থেকে ঘি দিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম স্মোকি ফ্লেভারের জন্য। আর একটু পোড়ো পোড়ো টেক্সচার আনার জন্য ডাইরেক্ট আগুনে একটুখানি পুড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সহজে আমরা বাড়িতেই কিন্তু কাঠি কাবাব বানিয়ে নিলাম। এটা খেতে জাস্ট অসাধারণ হয়। বিরিয়ানি পোলাও-এর সাথে এটাকে দিতে পারেন অথবা কোনো লাঞ্চ ডিনারের স্টার্টার হিসেবেও দিতে পারেন। খুবই সফট আর খুবই জুসি হয়েছে আমাদের কাবাবগুলো। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার কালকে দেখা হবে। টাটা।